আচ্ছা, গাবিটা হয়েছে হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, গাবির দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, এই যে গাবির সাথে এটা হয়েছে আপনার একটা বগনা বাচ্চা, খুব ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা। দেখেন দেখেন গাবির উলানগুলা, নিপুলগুলা দেখেন। চারটা বাটি মাশাআল্লাহ খুব সুন্দর, দুধের দারবাট খুব ভালো। মানে এটা এই ছোট গাবি হইলো এটাও মানে 15-16 কেজি দুধ কত বিয়ানি পাইছেন। এটা বকনা বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা হয়েছে এই যে একটা বগনা বাচ্চা। বাচ্চার বয়স কত দিন ভাই? 3 দিন, বাচ্চার বয়স 3 দিন। আচ্ছা, আমার মনে হয় গাবিটা যদি যত্ন নেওয়া হয় তাহলে গাবিটা অবশ্যই মানে দুধ দিবে। এখন বর্তমানে কয় লিটার দুধ? এখন 12-13 কেজি আছে। এখন বর্তমানে 12-13 লিটার দুধ দিতেছে। আর সাথে বাচ্চাটা কি? ষাঁড় বাচ্চা। আচ্ছা, সাথে একটা ষাঁড় বাচ্চা আছে। বাচ্চাটাও একটু শুকনা তো মাশাআল্লাহ। না, এটা একটু ইয়ে চাই, আদর চাই বেশি। এটা বাউল ভাইয়ের আদরের জন্য বাউল ভাইরে খুব মানে কি গুতাগুতি করতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা আসলেই এটা অনেক বড় সড়ো, আসলে অনেক বড় এই গাবিটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম বাবুল ভাইয়ের দ্বিতীয় একটা ফার্মে। তো দ্বিতীয় ফার্মে আসলাম, বাবুল ভাই আসলে কিছু দুধের গাবি বিক্রি করবে, ওইটা আমি শুনলাম কিছুদিন আগে। আপনারা জানেন বাবুল ভাইয়ের কাছ থেকে আমি একটা গাবি নিছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট দিছে। তাই আমি যেহেতু ভালো রেজাল্ট পাইছি, আমার অনেক ভিউয়ার্স আছে, আমার সাবস্ক্রাইবার যারা আছে, অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই বাবুল ভাইয়ের কাছ থেকে যে আপনি গরু নিছেন, আপনি কি ধরনের রেজাল্ট পাইলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। বাবুল ভাই যেরকম আমাকে বলছিল যে 17 লিটার দুধ আছে, আমি 17 লিটার দুধ আমি আমার বাড়িতে যাইয়া পাইছি, ঠিক আছে। তো হঠাৎ করে কালকে আমার সাথে বাবুল ভাইয়ের একটু দেখা হয়। দেখা হওয়ার পর বাবুল ভাই বলল যে ভাই, সামনে তো ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস আসলে তো বুঝেন আমাদের ব্যবসায়ীদের কিছু টাকা পয়সার অনেকটাই দরকার। তো দরকার হইলে কি করব, আমরা অনেক সময় পকেটে তো টাকা থাকে না। তো আমার কিছু দুধের গাবি আছে, ওইগুলা চাইতেছি বিক্রি কইরা আমার কিছু যে টাকা পয়সার দরকার, কিছু ক্লোজিং মাস, ওইটা কিছু অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আমি চাইতেছি যে আমার কিছু দুধের গাবি বিক্রি করব, বিক্রি কইরা আমি ওই অ্যাডজাস্ট কইরা পরবর্তীতে ডিসেম্বর মাস চলে গেলে, নতুন বছর আসলে আমি আবার নতুন করে গাবি টাবি তুলবো। তো এইটা হয়েছে আপনার বাবুল ভাইয়ের দ্বিতীয় একটা খামার। আমি যেই খামারটাতে নিছি ওই খামারটা হয়েছে প্রথম খামার, ওইটা আমার বাড়ির এলাকাতে, আর এটা সিটির ভিতরে পড়ছে খামারটা। তো আপনাদেরকে আমি প্রথমে আজ বলে দেই, আমার যে ভিডিও যাবে, আমার যে প্রতিবেদনটা আজ বাবুল ভাইয়ের যাবে, আপনারা কিছু কিছু ভাই সতর্ক থাকবেন। কিছু আমার একটা গত ভিডিওতে একটা মানে প্রতারণার শিকার হয়েছে কয়েকজন ভাই, যে উনাদেরকে উত্তরবঙ্গ থেকে কিছু পাইকার, কিছু বলতে একজন মানুষ, ওনার 3-4টা নাম্বার আমি সংগ্রহ করছি। একজন মানুষ কি করছে, কিছু কিছু ভাইদেরকে বলছে বেশি বেশি দুধের গাভী, অনেক বড় বড় উলান দেখাইয়া, অনেক বড় বিগ সাইজের গরু দেখাইয়া উনাদের কাছ থেকে বিকাশে টাকা নিছে। তো বিকাশে টাকা নিছে, নিয়া বলছে যে আপনারা রেডি থাকেন, আমি গরু নিয়ে আসতেছি। গরু গাড়িতে লোড দিতেছে, সবকিছু দিতেছে। উনাদেরকে দেখাইছে ভিডিও কলের মাধ্যমে, যে আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখাইছে, গরুগুলা দেখাইছে, সবকিছু দেখাইছে। দেখাইয়া বিকাশের মাধ্যমে যে ভাই গরুগুলা তো নিয়ে আসতেছি, গরুগুলা তো আপনার কিছু খাবার লাগবে, আপনারা সিলেটে যে যে খাবার খাবান ওই খাবারটা কিন্তু আমাদের গরুয়ে খায় না, তো আপনার জন্য কিছু খাবার আমি নিয়ে আসি। ওইরকম ভাবে 5,000 10,000 এরকম ভাবে কিছু বিকাশে কিছু টাকা হাতায় নিছে। তো ভাই আমার ভিডিওটা যারা যারা দেখবেন, কেউ লুবে পইরা কোনো প্রতারকের আপনারা বিকাশে কোনো টাকা দিবেন না। গরু কিনতে হয় আপনারা সরজমিনে যাবেন, যাইয়া দেখবেন, দেইকা শুইনা ভালো লাগলে দাম দর ফুরাইয়া আপনারা গরু কিনবেন। তো আজ বাবুল ভাই যে গরুগুলা বিক্রি করবে ওই গরুগুলা পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাই দিব। তো বাবুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজ ভাই আসলে গতকালকে আপনার সাথে আমার দেখা হয়েছিল, আমার কিছু সুখ দুঃখ আপনার সাথে শেয়ার করছিলাম। তো ওই পরিপ্রেক্ষিতে আপনিও আপনার কিছু সুখ দুঃখ আমার সাথে বলছিলেন যে ডিসেম্বর মাস চলে আসছে ভাই, আমার কিছু গাভী বিক্রি করব, আপনার চ্যানেলে যদি দেন একটা প্রতিবেদন, তাইলে যদি আমার 2টা গরু বিক্রি হয় তাইলে মনে করেন আমার একটু লাভ হবে। কারণ আমারও একটু মানে এখন যে একটা টাকার সংকটে আছি, ওই সংকটে আমি কাটিয়ে উঠতে পারবো। তো অনেকে আছে আমার যে ভিউয়ার্স আছে, আমি অনেক জায়গায় জানি না কোথায় কোথায় গরু বিক্রি হয়। কারণ আমরা যদি জানতাম প্রত্যেকটা জায়গায় জায়গায় যাইতাম আমাদের এলাকাতে। তো আমাদের সিলেটি ভাইয়েরা যদি আশপাশ থাকে, বা আমার বাইরা যে সিলেটের বাইরেও যে ভাইয়েরা আছে, আমার ভিউয়ার্স আছে, আমার সাবস্ক্রাইবার আছে, ওরা যদি চায় যে আমার প্রতিবেদনের ভিতরে যে গরুগুলা দেইকা আপনার সাথে যোগাযোগ করে গরুগুলা কিনতে আসতে চায়, তো আপনার যে গরুগুলা আছে এই গরুগুলা কি আশয় বিষয় সবকিছু আপনি বলবেন। তো বর্তমানে মানে আপনি গরুগুলা দেখাবেন নাকি ভাই? ইনশাআল্লাহ আসেন। তো আসেন আমি আপনাদেরকে দেখায় দেই। তো কয়টা গাবি আজকে বিক্রি হবে আপনার এখানে? বিক্রির জন্য 5টা গাবি মোটামুটি রেডি আছে। আচ্ছা, বাবুল ভাইয়ের 5টা গাবি বিক্রি হবে। আসেন আমরা এখন না কথা বাড়িয়ে আগে গাবিগুলা দেখি।
আচ্ছা বাবুল ভাই, প্রথমে আপনি 1 নম্বরে কোন গাবিটা দেখাবেন? এই গাবিটা দেখাবো 1 নম্বরে। এই গাবিটা না? জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আমি ক্যামেরাতে যাই, বাবুল ভাই গরুগুলা দেখাইতেছে, আপনারা দেখেন। এই যে একটা গাবি, আপনারা প্রথম গাবিগুলা দেখেন, দেখা জাত মান সবকিছু বাবুল ভাইয়ের কাছ থেকে আপনারা। এটার সাথে বাচ্চা কি? এটার সাথে ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটার সাথে একটা ষাঁড় বাচ্চা আছে, খুব ভালো পার্সেন্টেজের বাচ্চা দেখতেছি। এই হচ্ছে গাবিটা আগে আপনাদেরকে দেখাই, তারপরে আপনারা বিবরণ বাবুল ভাইয়ের কাছ থেকে জাইনা নিয়েন। গাবিটা আসলে মোবাইলে আমি এতটুক দেখাইতে পারতেছি না, গাবিটা খুব বড় গাবি। আচ্ছা বাবুল ভাই, এই গাবিটার জাত মান কি আপনি বলেন? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান গাবি। আচ্ছা, আর একটু ক্লোজ হন গাবির কাছে। জি, দ্বিতীয় বাচ্চা দিছে। আচ্ছা, গাবিটা হইছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। আচ্ছা, গাবির দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা দিছে। গাবিটা বয়সটা কি? বয়সটা 8 দাঁত। 8 দাঁত। 8 দাঁত। আর 6 দাঁত থেকে 8 দাঁত হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, তাইলে এটা জোয়ান বলে, যে জোয়ান বলে, অন্য মানে জেলাতে এটা জোয়ান বলে, 8 দাঁতে পড়ে গেলে এটা জোয়ান বলে। আচ্ছা ঠিক আছে, তাইলে এই গাবিটার দুধ কতটুকু আছে? দুধ এটার লগে গত বিয়ানে পাইছি মনে করেন 22-23 কেজি পর্যন্ত। 22-23 লিটার। এখন বাচ্চার বয়স আজকে 6 দিন হইছে। আজ 6 দিন বাচ্চার বয়স। এখন আমরা 17-18 পর্যন্ত এখন দোয়াইতেছি। আচ্ছা, বর্তমানে এটা 6 দিন বাচ্চার বয়স, আর আপনি এখন 17-18 লিটার দুধ পাইতেছেন। তাইলে 6 দিন বয়স হইলে তো এখনো দুধ পরিপূর্ণভাবে নামে না। পরিপূর্ণভাবে আসে না এখন। এটা কত লিটার আপনার আশা করতেছেন? আমি আশা করতেছি এইবার হয়তো 24-25 হবে। 24-25 লিটার। আচ্ছা, তাইলে এই গাবিটার দাম দর কি আপনি বলতে চান, না আপনি আলোচনা? দাম দরটা আমি এইভাবে বলতে চাইলাম না, যদি আপনার প্রতিবেদন দেখিয়া কোনো ভাই যোগাযোগ করে, হ্যাঁ, ওনার সাথে সরাসরি দেখিয়া মানে এ টু জেড মানে ফাইনাল আলোচনা করবো। আচ্ছা, তো ভাই বলতেছে যে এই গাবিগুলার দাম ভাই বলবে না। আপনাদের যদি কারো যদি ভালো লাগে, তাইলে বাইরের ফোন নাম্বার দেওয়া থাকবে, বাইরের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে কিভাবে আসবেন, কিভাবে গরুগুলা দেখবেন, আপনারা বাইরের সাথে যোগাযোগ করে নেবেন। আজ জাস্ট আমি গরুগুলা দেখাইতেছি, এখানে আকর্ষণীয় গরু আছে ইনশাল্লাহ দেখতেছি, তো আপনারা দেখবেন। এটা হইছে আপনার এই 1 নম্বর গাবিটা, সিরিয়ালের 1 নম্বর গাবি। হ্যাঁ, সিরিয়ালের এটা 1 নাম্বার গাবি। আপনারা কেউ যদি জানতে চান বাবুল ভাইকে, নাম্বার বলবেন। প্রথমেই 1 নাম্বার গাবিটা দেখাইলাম, সাথে একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, এখন আমরা 2 নম্বর গাবিটা দেখাইতেছি। এটা হলো জি সিরিয়ালের 2 নম্বর গাবি। এটা সিরিয়ালের 2 নম্বর গাবি। আমি গাবিটা আগে দেখাই। সাথে বকনা বাচ্চা। দেখেন, এইটা হইছে সিরিয়ালের 2 নম্বর গাবি। এটার সাথে বকনা বাচ্চা না? জি, সাথে আচ্ছা, বাচ্চাটার বয়স তো একটু বেশি হইতেছে। কতদিন বয়স? 3.5 মাস চলতেছে। গাবিকে আবার বীজও দেওয়া হয়ে গেছে, নতুন বীজ দিছি, আজ 10-12 দিন আগে বীজ দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে গাবির সাথে এটা হইছে আপনার একটা বকনা বাচ্চা, খুব ভালো পার্সেন্টেজের একটা বাচ্চা দেখেন। হ্যাঁ, তো গাবিটা আবার নতুন করে বীজ দিছে। কতদিন হইলো বীজ দেওয়ার? বীজ দেওয়ার 10-15 দিন 12 দিনের মতো হয়ে গেছে। 10-12 দিন বীজ দেওয়ার। তবে এটা বীজ কোনো গ্যারান্টি নাই, তো এটা মানে যদি কিসমতে থাকে বীজ ধরবে না, ইলে নাই। আচ্ছা, গাবিটা আপনাদেরকে দেখাইতেছি। গাবিটা মাশাআল্লাহ আপনার যে এটা অনেক বড় সড় গাবি। পিট চাল দেখেন, একদম ডাবল বডির একটা গাবি, ঠিক আছে। তারপরে গাবির সামনার সেইটা, এটা বয়সটা কি ভাই? এটা বয়স 6 দাঁত। আচ্ছা, এটা 6 দাঁত বয়স। তো 6 দাঁতের ভিতরে এটাও দ্বিতীয় বিয়ান দিছে। দ্বিতীয় বিয়ান। এটা 6 দাঁত বয়স, দ্বিতীয় বিয়ান। এটার দুধ কতটুকু আছে ভাই? দুধ আছে 15-16 কেজি আছে। বর্তমানে 15-16 লিটার দুধ আছে। আচ্ছা ঠিক আছে, এটা 15-16 লিটার দুধ আছে। আসলে গাবিগুলা আমি এই যে ফার্মের ভিতরে দেখাইতেছি, তো ভালো করে আপনাদের দেখাইতে পারতেছি না, জায়গা না, লাইট লাগবে না। আমি আচ্ছা পিছন থেকে একটু দেখাই। এই দেখেন, দেখেন গাবির উলানগুলা, নিপুলগুলা দেখেন। 4টা বাটি মাশাআল্লাহ খুব সুন্দর, দুধের দারবাট খুব ভালো। আমি দেখাইতেছি আপনাদেরকে ঘুরাইয়া, আপনারা দেখেন। এটা কত লিটার দুধ বলছেন বল ভাই? 15-16 কেজি। আচ্ছা, 15-16 লিটার দুধ আছে। দ্বিতীয় গাবিটা এই একটা বগনা বাচ্চা, সাথে একটা বগনা বাচ্চা। তো দেখাইলাম আমরা দ্বিতীয় গাবিটা, সিরিয়ালের দ্বিতীয় গাবিটা আপনারা দেখলেন। এখন আমরা 3 নাম্বার গাবিটা দেখবো। এটা দেখেন, এটা হলো সিরিয়ালের 3 নম্বর গাবি। এই হচ্ছে সিরিয়ালের একটা 3 নাম্বার গাবি। এটা 3 নাম্বার গাবি। গাবিটা একটু ছোট সাইজের গাবি, তবে গাবির মাজাটা খুবই ভালো দেখতেছি। এই গাবির দুধে অনেক খুব ভালো ভাই। দুধে মানে এটা এই ছোট গাবি হইলো, এটাও মানে 15-16 কেজি দুধ কত বিয়ানে পাইছেন। এটা কত
কতটুকু পাইছেন? 15-16 কেজি পাইছি গত বিয়ানে। আচ্ছা, এটা গত বিয়ানে 15-16 লিটার দুধ পাইছে। এটা কয় বিয়ানের গাবি? এটা এখন দ্বিতীয় বিয়ান দিছে। আচ্ছা, এটা এখন এই দ্বিতীয় বিয়ানের 3 দিন হয়েছে বাচ্চা দিছে। দ্বিতীয় বিয়ানের এই কালো গাবিটা, এটা জাতে কি? এটা জার্সি ক্রস। আচ্ছা, এটা জার্সি ক্রস। জার্সির সাথে মনে হয় ফ্রিজিয়ান আছে, কারণ জি, জি। ফ্রিজিয়ানের কিছু প্রিন্ট আছে। জি, আর এই যে হচ্ছে বাচ্চাটা কি বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা হইছে এই যে একটা বগনা বাচ্চা। বাচ্চার বয়স কতদিন ভাই? 3 দিন, বাচ্চার বয়স 3 দিন। আচ্ছা, এই যে বাচ্চার বয়স 3 দিন, এখন বর্তমানে দুধ কয় লিটার? এখনো দুধ কোনো ইয়ে হয় না, তো শাল দুধ পিও করতেছি, তার বাদেও 10-11 লিটার খেয়েছি এখন। আচ্ছা, এটার বর্তমানে 3 দিন বাচ্চার বয়স, শাল দুধ ওরা মানে দুয়াইতেছে আপনার 10-11 লিটার শাল দুধ নামছে। 3 দিনে আর কতটুকু দুধ নামবে আপনারা তো আর জানেন নেই, কারণ পরিপূর্ণ দুধ নামতে একটা গাভীর মিনিমাম 7-8 দিন সময় লাগে। তো এখন এই যে দেখাইলাম সিরিয়ালের 3 নাম্বার গাভী, এটার সাথে একটা 3 দিনের বগনা বাচ্চা আছে, ঠিক আছে? তো আপনারা দেখেন, নারবাটগুলা খুবই ভালো ভাই এগুলা। আমি দেখতেছি আসলে মানে এই যে গাভীর যে উলান টেক্সচারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। কারণ আমি তো ভাই আসলে ওইরকম ভিডিও ম্যান না, আর প্রতিবেদন করি না, আমি আপনাদেরকে ভালোভাবে আসলে দেখাইতে পারতেছি না, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবকিছু বাবুল ভাইয়ের কাছ থেকে যাই না নেবেন। আপনারা যদি চান বাবুল ভাইয়ে ভিডিও করে, যেই গাভীটা চান ওইটা ভিডিও করে আপনাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে পাঠিয়ে দিতে পারবে। আচ্ছা, এখন আমরা দেখতেছি সিরিয়ালের এটা 3 নাম্বার গাভী না? 4 নম্বর গাভি। ও সরি, এটা 4 নাম্বার গাভী। জি, 4 নম্বর গাভি। আচ্ছা, এটা 4 নাম্বার গাভী। গাভীটা একটু শুকনা দেখতেছি। এটা একটু মানে যে খামারে আসছিল আগে, জি, এখানে একটু অযত্ন গরুটা রাখছিল, কিন্তু এখন মোটামুটি মাশাআল্লাহ আমি আনার পরে খাবার দাবার খুব মানে খাইতেছে, মানে মোটামুটি আস্তে আস্তে ফিটফাট হইতেছে। আচ্ছা, এখন এটার কিন্তু আপনার গত বিয়ানে 22 লিটার পর্যন্ত রেকর্ড আছে, আচ্ছা, কিন্তু এখন এত দুধ নাই, এখন আছে 12-13 কেজি দুধ আছে ওর সাথে। এখন 12-13 লিটার দুধ এটা আছে। ওরা কিছু অযত্ন, কিছু কম খাবার দাবার দিয়া কিছু গাভীটার বয়স কি? এটা বয়স হলো 6 দাঁত বয়স। আচ্ছা, এটা হইছে 6 দাঁত বয়স, কিন্তু গাভীটা কিন্তু খুব বড় সাইজের গাভী। দেখেন শরীরটা একটু ভাঙ্গা, গাভীটা খুবই বড় সাইজের, কিন্তু যাতে মানে খুবই ভালো। হ্যাঁ, শরীরটা একটু ভাঙ্গা, শরীরটা দেখা যাইতেছে একটু শুকনা। তবে আমার মনে হয় গাভীটা যদি যত্ন নেওয়া হয় তাহলে গাভীটা অবশ্যই মানে দুধ দিবে। এখন বর্তমানে কয় লিটার দুধ এখন দিতেছে? 12-13 কেজি আছে। এখন বর্তমানে 12-13 লিটার দুধ দিতেছে। আর সাথে বাচ্চাটা কি? ষাঁড় বাচ্চা। আচ্ছা, সাথে একটা ষাঁড় বাচ্চা আছে। 1 মাস বয়স। বাচ্চাটাও একটু শুকনা, 1 মাস বয়স। দেখেন এই যে এটারও গাভীটা, উলান দাঁড়বাট খুবই ভালো। আসলে গাভীটা দেখেন আপনারা, আমি দেখাইতেছি। দেখেন এই যে উলান টাকচারটা আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর উলান টাকচারটা দেখতেছি। আসলে খামারের ভিতরে তো ভিডিওটা ওইরকম ভাবে করতে পারতেছি না। এগুলো বাচ্চা। হ্যাঁ, আর এই হইছে 1 মাস বয়সের একটা ষাঁড় বাছুর। ষাঁড় বাছুর। এটা একটা 1 মাস বয়সের একটা ষাঁড় বাচ্চা, ঠিক আছে? তো আসলে গাভীগুলার দাম দর আপনারা বাউল ভাইয়ের কাছ থেকে আপনারা ফোনের মাধ্যমে জাইনা নেবেন। আমি গাভীগুলা দেখাইতেছি। এটা হইছে 4 নাম্বার গাভী। সিরিয়ালের 4 নম্বর গাভি। জি, আপনারা সিরিয়াল ভাবে বলবেন কোন গাভীটা দেখতে চান, বুঝতে চান। এই লগিয়া এই হইছে সিরিয়ালের 5 নাম্বার একটা গাভী, খুব বড়। এটা তো মাশাআল্লাহ, না, এটা একটু ইয়ে চাই, আদর চাই বেশি। এটা বাউল ভাইয়ের আদরের জন্য বাউল ভাইরে খুব মানে কি গুতাগুতি করতেছে, ঠিক আছে? আচ্ছা, এটা আসলেই এটা অনেক বড় সড়ো গাভি। আসলে অনেক বড় এই গাভীটা, অনেক বড় বড় একটা গাভী। এটার জাতমান কি ভাই? এটাও ফ্রিজিয়ান, হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, আমি দেখাই, পিছন থেকে দেখাই। দেখেন আপনারা গাভীটা। এই গাভিটার 4টা বাটের মধ্যে একটা বাটে একটু প্রবলেম আছে, একটু দুধ কম আসে। আচ্ছা, এই যে গাভীটা, আসলে গাভীটা খুব বড় সাইজের গাভী, কিন্তু গাভীটার 4টা বাটের ভিতরে একটা বাটে একটু সমস্যা আছে। একটা বাটে দুধ কম আসে বলতে কতটুকু কম? অন্য অন্য বাটে থেকে এই বাটে না, এই বাট মানে আপনি নষ্ট ধরলেই মানে কয়েক টান দুধ আসে, আর বেশি আসে না। আচ্ছা, তাইলে মানে এটা আপনি 3 বার ধইরা 3 নিতে বার হবে। ধইরা, এই গাভীটা যেই নেন এটা 3 বার ধইরা নিতে হবে। হ্যাঁ, আর ওদিকে আবার বীজ দেওয়া আছে, প্রায় 1.5 মাস হয়ে গেছে। আচ্ছা, 1.5 মাসের মানে বীজ দেওয়া আছে। 1.5 মাসের বীজ দেওয়া আছে। যদি আপনার আল্লাহর হুকুমে কনসেপ্ট করে তাইলে তো করলো, না করলে তো অবশ্য মানে রিটার্ন ব্রিডিং করবে। যেই নেন দেখা শুনা নেবেন, ঠিক আছে? তো এই হইছে আজকে। এটা বাচ্চা ছাড়া। এটার কিন্তু বাচ্চা নাই। এটা প্রথমে মানে আমরা বাচ্চা দেখাই নাই, কিন্তু বাচ্চা নাই দিকেই এটা বাচ্চা ছাড়া একটা গাভী। এই গাভীটা আপনার বর্তমানে দুধ কতটুকু আছে? দুধ আছে 12-13 লিটার আছে। তা বর্তমানে 3টা বাটে দুধ আসছে, 12-13 লিটার দুধ আছে, ঠিক আছে? 12-13 লিটার দুধ আছে। আপনারা বাবুল ভাইয়ের কাছ থেকে সবকিছু বুঝা নেবেন। বাবুল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা সবকিছু দেখবেন। তো আপনাদেরকে
আমি দেখাইতেছি গাবিগুলো আবার। এই যে প্রথম আপনার সিরিয়ালের 1 নাম্বার গাবিটা, এই হইল 2 নাম্বার গাবিটা, এই হইল 3 নাম্বার গাবিটা। আমি দূর থেকে দেখাইতেছি, দেখেন ওই হইল 4 নাম্বার গাবিটা। কারণ এটা আমার সিলেটের আলমগীর এগ্রোর চ্যানেল থেকে ভিডিওটা যাবে। আমি কিন্তু ওইরকম কোনো কি বলে প্রতিবেদন করি না। একটা প্রতিবেদন করছিলাম আমাদের কয়েস ভাইয়ের, আপনারা দেখছেন কিছু গরু বিক্রি হয়েছে আমার প্রতিবেদনের মাঝে। ওইটা আসলে আমি বিক্রির কোনো ওই যে ডেলিভারির কোনো প্রতিবেদন দেই নাই। ইনশাল্লাহ যদি এইখান থেকে আপনারা নেন, আপনারা আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন, আমি আপনাদের ডেলিভারির ভিডিওটা দেখায় দিব ইনশাল্লাহ। এটা হয়েছে আপনার বাচ্চা ছাড়া 3 বাটের গাবিটা। তো বন্ধুরা, আজ আর বেশি ভিডিওটা লম্বা করতেছি না, এখানে রাখতেছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।